মুক্তিযুদ্ধ ছিল মূলত একটি গণতান্ত্রিক আন্দোলন, মুক্তিযুদ্ধে রূপ নিল। কারণ যে অধিকারটুকু দেওয়ার কথা, নির্বাচনের যে ফলাফল প্রকাশ করার কথা, সেই ফলাফল প্রকাশ হওয়ার পরেও নির্বাচিত যারা হয়েছেন তাদেরকে সরকার গঠন করতে দেয়নি। ওটা করেছে ইয়াহিয়া খান, ওটা করেছে টিক্কা খানরা, ওটা করেছে জুলফিকার আলী ভুট্টো। তারা ছিল অন্য জাতির, অন্য দেশ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই অবদান তৈরি করেছে, অর্জন তৈরি করেছে। সেখানে সেনাবাহিনী যুদ্ধ করেছে, পুলিশ যুদ্ধ করেছে, বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধ করেছে। যদি আবার বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের সেই ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত কম, কারণ তারা মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে পারেনি। যদি সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের বিষয়ে আন্তরিক থাকতো তাহলে মুক্তিযুদ্ধের ঘোষণা তারা দিত। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা আর 17ই এপ্রিল আপনার সরকার গঠন করা হলো, মুজিবনগর সরকার। তারপরে তারা সকলেই দ্বিধান্বিত ছিলেন, অস্পষ্ট ছিলেন, কি করবেন কি করবেন না এই ভাবনার মধ্যে ছিল। এই কারণেই ওরা স্বাধীনতা উত্তর মনে করেছে যে আমরাই থাকব এবং আমাদের যারা বিরোধিতা করবে তারাই হচ্ছে দেশের শত্রু। সেই চরিত্র, ক্যারেক্টার কিন্তু শেষ দিন পর্যন্ত ছিল, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত ছিল।